তো শাকিব খানের মনে করেন এরকম দুইটা চোখ, যার দিকে তাকাবে সে তার জন্য পাগল হয়ে যাবে। এই গুণটা শাকিব খানের সবচেয়ে বেশি। এবং মনে করেন তার ফিটনেস ভালো, তার চুল ভালো, তার হাঁটার ভঙ্গিমা ভালো। এই জন্য শাকিব খানের যতদিন মনে করেন সে তার এই এই বাংলাদেশে সে ফিটনেসটা ধরে রাখে ততদিনই সে চলবে, তার এগেনস্টে কেউ আর আসতে পারবে না, এটা কেউ তারে ওভারটেক করতে পারবে না। ওই যে যেমন মনে করেন আমি একটা গান লিখছি যে তোমার দুষ্ট চোখের দৃষ্টি যদি আমার চোখে পড়ে আমার বুকটা ধরপড় করে। তো শাকিব খানের মনে করেন এরকম দুইটা চোখ, যার দিকে তাকাবে সে তার জন্য পাগল হয়ে যাবে। এই গুণটা শাকিব খানের সবচেয়ে বেশি। এবং মনে করেন তার ফিটনেস ভালো, তার চুল ভালো, তার হাঁটার ভঙ্গিমা ভালো। এই জন্য শাকিব খানের যতদিন মনে করেন সে তার এই বাংলাদেশে সে ফিটনেসটা ধরে রাখে ততদিনই সে চলবে, তার এগেনস্টে কেউ আর আসতে পারবে না। আসলে মুজিব সিনেমায় আমরা দেখেছি আরফিন শুভ অভিনয় করেছেন। তো উনি এখন দেখতে পেলাম গত কয়েকদিন ধরে ইন্ডিয়ার বলিউডে অভিনয় করবে বা এরকম একটা কথা আমি দেখতে পেলাম একটা নিউজে। তো এই বিষয়টা যদি করে তাহলে সেই বিষয়টাকে আপনি কোনভাবে দেখেন? শোনেন, আপনারা আসলে মৌখিক কথা শুনে অনেক কথা বিশ্বাস করেন, ঠিক আছে? তাই মুজিব করছে যেহেতু উনি এক হিসাবে বলতে গেলে 1 টাকা বলছে নিছে, ওই তার পারিশ্রমিক নিছে এবং 10 কাঠা জাগো সে নিচ্ছে। তো 10 কাঠা জায়গার দাম কত টাকা, তার পারিশ্রমিক কত টাকা? 10 লাখ টাকার উপরে তো বাংলা ছবিতে সে কোনো ছবিতে পায় নাই। তাহলে 1 টাকা পারিশ্রমিক নিয়ে 10 কাঠা জায়গা নিছে, 10 কাঠা জায়গার দাম তো 20 কোটি টাকা। তার জায়গা নিয়ে নিছে, তাহলে সে ভারতের দালাল। অবশ্যই সে ভারতে তারে নিতে পারে, যেহেতু সে ভারতের দালাল। আর কথায় আছে সাল নাই কুত্তার বাগানাম, বুঝলেন? দেখা গেছে কুত্তার কোনো সাল নাই, চামড়া চুমড়া নাই, এটার নাম বাগা থুয়া বইয়া থুইছে, বাগা নাম রাখছে। তো এরকম হইতে পারে, এটা অবিশ্বাসের কিছু নাই, হইতেও পারে। অনেকেই বলে যে শাকিব খানের পরের স্থানই আরফিন শুভর, এরকম অনেকেই বলে। তো বিভিন্ন গণমাধ্যম দেখেছি, সাধারণ মানুষ যারা সিনেমা প্রেমী, তো অনেকেই বলে যে শাকিব খানের পরবর্তী সুপারস্টার হতে যাচ্ছে আরফিন শুভ। এই বিষয়টাকে আপনি কি বলেন? আপনারা যেটা বলতে আছেন, শাকিব খানের বয়স আর ওই শুভর তো বয়স সেম 40 বছর। তাহলে শাকিব খানের পরে হবে কেমনি? শাকিব খানের পরে বলতে কি তার তো ওই বয়সে আর থাকবে না, হিরো হওয়ার বয়সে থাকবো না, স্টার হওয়ার বয়সে থাকবো না, যেহেতু এখন নাই। আর হইতে হইতে তো তার ওই বয়সে থাকবে না, তাহলে সে আর হবে কেমনি? এটা যারা বলে তারা অবশ্যই মনে করেন, আমি মনে করি তাদের জ্ঞান বুদ্ধি অনেকটা কম। কারণ আমার হিসাবে আমি শাকিব খানকে আপনার 1988 সাল থেকে চিনি। আমি শাকিব খানের সাথে নাচ করছি আজিজ রাজার ক্লাসে। এটা টিন সেট স্কুল ছিল, বৃহস্পতিবার শুক্রবার বন্ধ ছিল, বৃহস্পতিবারে ক্লাস করতাম বিকালে, শুক্রবারে ক্লাস করতাম সকালে। তখন শাকিব ভাই আমাদের ওইখানে যাইতো এবং এই নাচ, শাকিব খান এবং আজিজ রাজার বোন টুকু রাজা, ওরা আমাদেরকে নাচ শিখাইতো। তাহলে মনে করেন তখন শাকিব খান ছোটো ছিল, বয়সে আমার থেকেও ছোটো, যেটা আমি আপনারা বললাম। তাহলে আর শুভর কথা আপনি বলবেন কি? তাহলে শুভ তো আর শাকিব খানের থেকে বয়স কম না, তাহলে সেই পরবর্তী স্টার হবে কেমনে? এটা তো আর আপনি যেটা বলতেছেন আপনার হিসাবে বোঝা যেতেছে পরবর্তী স্টার বলতে হলে রজনীকান্ত হয়ে যাব। ওইটা আমরা দেখবো না, আমাকে ফোলা বাইনে দেখতে পারে কিনা এটা সন্দেহ।